আজকের একজন পাকিস্তানের কট্টরপন্থী নেতা সে আজকের বলছে যে পাকিস্তানের পরমাণু বোমা তোমরা এটাকে ইউজ করতে পারো। তাহলে জাস্ট ভেবে দেখো এই সিচুয়েশনটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এই সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা যত বলছি যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সুন্দরভাবে একটা সমাজ গড়তে চাইছি, এবং যাতে করে যুদ্ধ না কি করে যে সব কিছুকে শেষ করে দেয়, নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়। আজকের ইন্ডিয়া বাংলাদেশের উপর কিন্তু আক্রমণ করতেই পারে, যখন আক্রমণ করবে তখন বাংলাদেশ ইজ জাস্ট ফিনিশড, কেউ কিন্তু তাকে আটকাতে পারবে না। মানে সঙ্গে সঙ্গে ফিনিশড, মানে ঢাকা শহরকে ওড়াতে বেশিক্ষণ কিন্তু লাগবে না। তো এটা আমরা বেসিক্যালি কিন্তু এক্স্যাক্টলি চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই বিষয়টা যাতে করে সমাধান হয়, যুদ্ধ না হয়। কিন্তু বাংলাদেশের কিছু কিছু অশিক্ষিত গোমূর্খ মানুষজন এই বিষয়টা যখন চাইছে, তখন সেখানে পাকিস্তান সেই বিষয়টাকে সাপোর্ট করছে। পাকিস্তানের আজকে একটা ভিডিও প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়েছে, ইভেন অনেক নিউজ চ্যানেল থেকে কিন্তু এই খবরটাকে করা হয়েছে যে যে পাকিস্তানের ওই নেতা কিন্তু এই বক্তব্যটা রাখছে যে পাকিস্তানের অ্যাটম বোমা তোমাদের, বাংলাদেশ তারা বলছে জিন্দাবাদ। তো বিষয়টা হচ্ছে কি এইটা, তো এখানে বাংলাদেশ এবং পাকিস্তান একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে, ইন্ডিয়াকে তারা খারাপ চোখে দেখছে, এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় অনেকে বলা বলি করছে মিজোরাম আমাদের, ত্রিপুরা আমাদের, আমরা নতুন করে বাংলাদেশের সীমা হচ্ছে কি তৈরি করব। তো এইসব মানে ভাবাটাও হচ্ছে পাপ, এইসব মানে ভাবতে নেই বন্ধুরা, মানে এইসব মানে কল্পনাতেও কিন্তু নিয়ে আসাটা উচিত নয়। তার কারণ এই বিষয়টাকে নিয়ে এটা কত বড় ইস্যু হতে পারে, এবং এই বিষয়টা যদি ভারত এখনো অবধি কোনো রকম কিন্তু স্টেপ নেয়নি, যদি স্টেপ নেওয়া শুরু করে একটা ছোট্ট স্টেপ, বাংলাদেশ ইজ জাস্ট ফিনিশড, কেউ আটকাতে বন্ধুরা কিন্তু পারবে না। তো এই সম্পূর্ণ বিষয়টার তো কোনো গ্রহণযোগ্যতা নেই বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। আমি এখনও বলছি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা শান্তিপূর্ণ সমঝোতা হোক, এটাই আমি কিন্তু বেসিক্যালি চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।